হ্যালো এভরিওয়ান, সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম। আজকে মূলত আলোচনা করব আইটিআই যে সেকেন্ড রাউন্ডের যে রেজাল্ট আসতে চলেছে সেটা নিয়ে। তো প্রথমেই বলি, যাদের সেকেন্ড রাউন্ডে নাম আসবে না তারা কি করবে বা তাদের করণীয়টা কি। দেখো, তোমরা যারা সেকেন্ড রাউন্ডে চান্স নামটা যাদের আসবে না, তাদের কিন্তু নাম না আসার কারণ হচ্ছে অধিক পরিমাণ কোর্স না সিলেক্ট করা এবং অধিক পরিমাণ কলেজ না সিলেক্ট করা। দেখো, আমি একটা কথা বলি, অতি বাস্তব কিন্তু কথাটা, একটু ভাবনা চিন্তা করে দেখো। সাপোজ তুমি কিন্তু ইন্টারেস্টেড ফিটারে, ঠিক আছে, তো তুমি চাইছো যে না, আমি ফিটারেই পড়বো, আমি ফিটার ছাড়া অন্য কিছুতে পড়বো না, সেটা ইলেকট্রিক্যাল হোক বা মেকানিক্যাল হোক, আমি কিছুতে পড়বো না, জাস্ট অনলি আমার ফিটারটাই লাগবে। তো তুমি যখন ফিটারটা পাবে না কোথাও, যখন সব কাউন্সেলিং হয়ে যাবে, তারপরে তোমার মনে হবে কি জানো, এটাই মনে হবে যে অন্তত কোনো একটা কোর্স পেলে আমি করে নিতে পারতাম। সুতরাং ওই কারণেই বলি, শেষে মাথা না ঠুকে প্রথমেই তোমরা অধিক পরিমাণ কোর্স দাও, অধিক পরিমাণ কলেজ সিলেক্ট করো, গভর্নমেন্ট বা পিপিটি বা নন গভর্নমেন্ট, যেটা লাইক করো সেই কলেজগুলো চুজ করো। এবার দ্বিতীয়ত বলি, আইটিআই কোর্স কিন্তু খারাপ হয় না। আমার বাড়ির পাশেই কারিগরি ভবন আছে, আমার বাড়ির পাশে গোটা নিউ টাউন, যেখানে আইটি সেক্টরগুলো আছে। সুতরাং আমি জানি যে এখানে আইটিআই কোর্সগুলো খারাপ হয় কি হয় না। তোমাদের থ্যাংক ইউ বলাটা দরকার কারিগরি ভবনকে, এই যে টেকনিক্যাল কোর্সগুলো করানোর জন্যে। এখন এইসব কোর্সের খুবই ভ্যালু আছে, সুতরাং কোনো কোর্সই খারাপ নয়। আর থার্ড রাউন্ড রেজাল্ট কবে আসবে, তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে ইনফরমেশান বুলেটিনটা তোমাদেরকে নিতে হবে। ইনফরমেশান বুলেটিনে কিন্তু স্পষ্ট লেখা আছে সব কিছু, ঠিক আছে? তোমাদের ইনফরমেশান বুলেটিনটা ডাউনলোড করে নেবে, মানে ইনফরমেশান ভাউচার যেটা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। আর র্যাঙ্ক দূরে থাকলেও কিভাবে চান্স পাওয়া যাবে সেটা হচ্ছে বলেই দিয়েছি, অধিক পরিমাণ কলেজ সিলেক্ট করলে এবং অধিক পরিমাণ কোর্স সিলেক্ট করলে কিন্তু তোমার পাওয়ার প্রবাবিলিটিটা তত বেশি থাকবে। সুতরাং বেশি বেশি কোর্স সিলেক্ট করতে হবে এবং বেশি বেশি কলেজ সিলেক্ট করতে হবে, তবেই কিন্তু তোমার দূরে র্যাঙ্ক থাকলেও সেই র্যাঙ্কটা চলে আসবে তাড়াতাড়ি, বা তুমি সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ডের আগেই কিন্তু কলেজ পেয়ে যেতে পারো। সুতরাং এই জিনিসটা মাথায় ঢুকিয়ে নাও। আর যদি কারো ভিডিওটা পছন্দ না হয় তাহলে কিছু বলার নেই, তাও শুনলেও শুনতে পারো বা না শুনতেও পারো। আর যাদের ভিডিওটা ভালো লাগবে, যদি মনে হয় ভিডিওটা শেয়ার করার মতো, তাহলে কাউকে শেয়ার করে দিও এবং চ্যানেলটার সাথে জুড়ে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।